আজকে দেখাবো একদমই নিউ কালেকশনের নতুন বরের জন্য শেরওয়ানি কালেকশনগুলো কোথায় পাওয়া যায়, তার সাথে দেখাবো একদম ব্রাইডালি নাগরা যে জুতাগুলো আছে এগুলো কোথায় পাওয়া যায়, আরও আছে সাথে যে বাকরি কালেকশন সেটাও। তারপর আড়ং থেকে যে ফ্লোর ম্যাট নিয়েছিলাম সেটা এক্সচেঞ্জ করে আমি কি ফ্লোর ম্যাট নিয়েছি, সাথে আর্ট থেকে টুকটাক কেনাকাটা নিয়ে খুব ছোট একটা ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে। তো প্রথমে আমরা রিক্সা নিয়ে নিয়েছি, আর প্রচণ্ড রকমের রোদ ছিল, কিছু করার নেই, প্রয়োজন থাকলে বের হতেই হবে। তো আজকে ফারহান আপু আর আমার দুজনেরই দরকার ছিল। তো প্রথমে আমরা আড়ংয়ে এসেছি, এখান থেকে আবার ইস্টার্ন মল্লিকায় যাব। তো আড়ংয়ে এসে আমি থার্ড ফ্লোরে চলে আসি। আমি ঈদে একটা শপিং ব্লগ করেছিলাম, ওখানে আড়ং থেকে কেনাকাটার পরে আমি একটা ফ্লোর ম্যাট নিয়েছিলাম, তো সেটা এক্সচেঞ্জ করে আমি আরেকটা নিব। তো আমি চাচ্ছিলাম যে প্রাইস রেঞ্জের মধ্যে ছিল আমি তার মধ্যেই নিব। আগে যেটা নিয়েছিলাম ওটা 1400 সামথিং ছিল, তো ওই প্রাইস রেঞ্জের মধ্যে আসলে খুঁজে বের করাটা একটু টাফ ছিল। আর আড়ংয়ে যে ভাইয়া আপুগুলো থাকে ওনাদের বিহেভিয়ার অনেক ভালো, আমাকে অনেক হেল্প করছিল, মানে দেখাচ্ছিল। তো ওই প্রাইস রেঞ্জের মধ্যে নেই, আমি তার কাছাকাছি আরও 200 টাকা সামথিং অ্যাড করে আমি এই ফ্লোর ম্যাটটা নিয়েছি। আমার কাছে এটাই ভালো লেগেছে। আর এক্সচেঞ্জ করার জন্য আমাকে জাস্ট রিসিপ্টটা কাউন্টারে দেখাতে হয়েছে। প্রায় 22-23 দিন পরে আমি এক্সচেঞ্জ করেছি, আর জানতে চেয়েছিল যে কি কারণে আমি এক্সচেঞ্জ করছি। এর মধ্যে দেখি ফারহান আপু আর্থের প্রোডাক্টগুলো দেখছিল। তারপরে এখান থেকে আমি একটা স্যান্ডেলাইট ফেস প্যাক নিয়েছি, আর ফারহান আপু 2টা নিয়েছিল। দেন আমরা বিল পে করেই আড়ং থেকে বের হয়ে যাই। এখান থেকে আমরা এখন ইস্টার্ন মল্লিকায় যাব। তো রিক্সার জন্য আমাদের সামনের মোড়ের দিকে যেতে হবে। তো ফ্লাইওভারের নিচে একটা মামা এই সোলা বুট ভর্তা মাখাগুলো বিক্রি করছিল। তো ফারহান আপু যে খাবারগুলো পছন্দ করে ওনার চোখে পড়লে মাস্ট বি খাওয়া চাই, আর উনির সাথে থাকলে আমার রিক্সা ভাড়া নিয়ে একদম কথাই বলতে হয় না। তো রিক্সা ভাড়াটা আমাদের কাছে মনে হয়েছে একটু বেশি চাচ্ছিল। তো এই শর্ট রাস্তাটা আমরা নূরজাহান মার্কেটের ভিতর দিয়ে খুব অল্প সময়ের মধ্যে ইস্টার্ন মল্লিকায় চলে আসি। আর এখানে আসার পরে আমরা আরও কয়েক মিনিট ওয়েট করেছিলাম, ওনার কয়েকজন ফ্রেন্ড আসার কথা ছিল। তো ওনারা আসার পরে আমরা লেভেল 5-এ চলে আসি। আর ওনার এক ফ্রেন্ডের বার্থডে ছিল, ওনার গিফট কেনার জন্য বেসিক্যালি ওনারা এসেছে। তারপর ওনারা পাঞ্জাবি কালেকশনগুলো দেখছিল, এর মধ্যে আমি দেখছিলাম ওনাদের কালেকশন আর কি আছে। তো দেখলাম নতুন বরের জন্য পাগড়ি কালেকশন, আরও আছে নতুন নতুন কালেকশনের শেরওয়ানি। তো একটা নতুন বরের জন্য আসলে যা যা লাগে সব কিছুই এখানে ছিল, বাট আমি প্রাইসটা জিজ্ঞেস করিনি। আমি কোনো কিছু না নিলে আসলে এই জন্য আমার মাথায় আসেনি তখন প্রাইসটা জিজ্ঞেস করার জন্য। বাট এখানে নতুন বর আর পাশের দোকানগুলোতে কিন্তু নতুন বইয়ের যা যা লাগে প্রয়োজনীয় সব কিছুই ইস্টার্ন মল্লিকাতে পাওয়া যায় লেভেল 5-এ। এর মধ্যে দেখি ওনাদের কেনাকাটাও শেষ। তারপর আমরা নিচে নামছি, আর নিচে নেমে আমরা এখন রিক্সা ঠিক করে নিচ্ছি। বাচ্চার স্কুল 2 ঘন্টায়, 2 ঘন্টার মধ্যে কিন্তু আমরা অনেক কিছু প্রয়োজনীয় কাজ সেরে ফেলি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।